আচ্ছা, আপনাদের জীবনে কি এমন কখনো হয়েছে যে কোনো শিক্ষককে দেখলে আপনাদের বুক ধড়ফড় করে, মানে মনে হয় প্রশ্ন করতে ভয় পান, মানে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়, এমন কি হয়েছে? In my life, I've had lots of experiences as such. At some point, my life became quite terrible, I can tell you that. মানে আমার জীবনে এমন সব অভিজ্ঞতা হয়েছে এবং এই জন্য আমার মনে হয়েছে আমি যেহেতু এখন নিজে শিক্ষকতা করি বিদেশে এবং যেহেতু সমাজ বিজ্ঞান পড়াই, সমাজেরই তো ব্যাপারটা, সুতরাং আমি বিষয়টা একটু ব্যাখ্যা করতে চাই এই ভিডিওতে। হয় কি যে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, সেটা হচ্ছে যে কি মানুষ ভয় পেলে তার মধ্যে একটা শৃঙ্খলা চলে আসবে, এটা আমাদের সমাজে প্রচলিত ব্যাপারটা। তাহলে ভয়টা আসলে কি? ভয় কিন্তু একটা আবেগ, তাই না? অন্য ৮-১০টা আবেগের মতোই ভয়ও একটা আবেগ। যেমন ধরেন আপনি আনন্দিত হন, আপনি কখনো দুঃখিত হন, কখনো আপনার মধ্যে অনেক সাহস কাজ করে, তেমনি কখনো কখনো আপনার মধ্যে ভীতিও কাজ করে। সেই ভীতিটা হচ্ছে ভয়। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই ভীতি বা ভয়টা প্রচুর পরিমাণে বিদ্যমান আছে। আমরা শিক্ষকদেরকে প্রশ্ন করতে পারি না, প্রশ্ন করলে শিক্ষকরা অনেক সময় উত্তেজিত হয়ে যান, কেন প্রশ্ন করলাম? আবার শিক্ষকরা কখনো প্রশ্ন করলে আমরা যদি ভুল উত্তর দিই তখনও শিক্ষকরা উত্তেজিত হয়ে যায়। অর্থাৎ পুরো ক্লাস বা শিক্ষা যে আমাদের ব্যবস্থাটা, সেখানে এক ধরনের ভীতিকর পরিস্থিতি কিন্তু বিদ্যমান। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি এবং আমি বিতর্ক করতাম, আমি খুব ভালো বিতর্ক করতাম, ইন্টারন্যাশনাল বিতর্ক করতাম, মানে ইংরেজিতে। তো আমাকে বিতর্ক করতে আমাদের দেশের বাইরে যেতে হবে। তো আমাদের বিতর্ক ম্যানেজার ছিলেন একজন স্যার। সে স্যার একটা মিটিং দেখেছেন। তো মিটিংটা বেলা ৩টার সময়। ৩টার সময় আমার একটা ক্লাস আছে একজন ম্যাডামের। তো আমাকে মিটিংয়ে যেতে হবে, ১০-১৫ মিনিটের মিটিং। আমি ম্যাডামের কাছে রুমে গিয়ে ম্যাডামকে কাছে অনুমতি নিলাম। ম্যাডাম, আমার ১০ মিনিট লাগবে আসতে। আমার স্যারের সাথে একটা মিটিং আছে, আমি ১০ মিনিট পরে ক্লাসে ঢুকবো। তারপর ম্যাডাম আমাকে অনুমতি দিলেন। তো আমি মিটিংয়ে গেলাম। তারপর আমার জন্য না, ইউনিভার্সিটি মিটিং, আমি ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবো। মানে ইংরেজিতে কয়জন বলতে পারত ওই মানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। আমাদের সময়, আমার বয়স ৪৬ বছর, বুঝতে পারছেন, ৩০ বছর আগে কথা বলছি। তো যাই হোক, ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবো। আমি গেলাম সেই মিটিংয়ে। ১০ মিনিট মিটিং করে আমি ক্লাসে ঢুকতে যাবো। ক্লাসে ঢুকলামও ম্যাডামের অনুমতি নিয়ে। আমাদের সময়কার যে সিস্টেম ছিল, আমার মনে হয় এখনো সেই সিস্টেম আছে, অনুমতি নিয়েই ঢুকতে হয়, এটা আমাদের সংস্কৃতি। তো অনুমতি নিয়ে ঢুকলাম। ঢোকার সাথে সাথে যখন আমি বসলাম, ম্যাডাম আমাকে বললো যে দাঁড়াও তো। আমি দাঁড়ালাম। তারপর তিনি আমাকে বললো যে কই থেকে উঠে আসছো? বস্তি থেকে উঠে আসছো? বাবা মা কিছু শেখায় নাই? হ্যাঁ, আমার ক্লাসের সময় তুমি অন্য অন্য টিচারের মিটিং করতে চাও? তা আমার মানে আরো অনেক কথা বলছে, মানে কোনো কিছু শিখায় নাই, হ্যান ত্যান, বস্তি তস্তি, মানে রীতিমতো গালাগালি। তো উনি যখন আমার বাবা মা তুলে কথা বললেন, তখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম, আপনি আমার যা ইচ্ছা আমাকে বলেন, আপনি আমার বাবা মা তুলে প্রশ্ন করতেছেন কেন? আর তাছাড়া আপনি যে বললেন যে বস্তির ছেলে পেলে বস্তি থেকে উঠে আসছি, আমি যদি বস্তি থেকে উঠে আসি, ডোন্ট আই ইভেন হ্যাভ দি রাইট টু গেট দি প্রপার এডুকেশন? আমি ঠিক এক্স্যাক্টলি এই কথাটাই বলছি। আমার কি তাহলে কোনো অধিকার নেই? আমি যদি বস্তি থেকে উঠে আসতাম, বস্তির ছেলেদের কি কোনো অধিকার নেই বিশ্ববিদ্যালয়ে পড়ার? ম্যাডাম রেগে মেগে আমাকে বলে, কত বড় বেয়াদব ছেলে, তুমি আমার বুকের উপর কথা বলো, ক্লাস থেকে বের হও। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম, আই হ্যাভ অল দি রাইটস টু ডু দিস ক্লাস, আই উডন্ট গেট আউট। তো আমি বলছি যে আমার তো ক্লাস করার অধিকার আছে, আমি কেন বের হবো? ইফ ইউ ডোন্ট ফিল লাইক ইউ শুড বি ডুইং দিস ক্লাস, ইউ ক্যান গেট আউট। আমি এক্স্যাক্টলি এই কথাটা বলছি যে আমার তো এই ক্লাস করার অধিকার আছে, আমি তো কোনো অন্যায় করিনি। আপনার যদি ক্লাস নিতে না মন চায় তাহলে আপনি চলে যান, কোনো সমস্যা নেই। মানে আমার বাবা মা নিয়ে কথা বলেছে, তো তখন আমার ভীষণ রাগ হয়েছিল। তো ম্যাডাম কি করলো, ম্যাডাম বলছে আমি তোমাকে দেখে নিব, বলে সে ক্লাস থেকে চলে গেছে। আপনি জানেন কি হয়েছে এরপরে? আমার ক্লাসের যে ৪০ জন আমার ক্লাসমেট ছিল, একজনও আমার সাপোর্ট নেয়নি। সবাই বলছে যা ম্যাডামের হাত পা ধরে মাফ চা। তারা কেউ এই অন্যায়ের প্রতিবাদ করেনি যে তুই এই ম্যাডাম আমার বাবা মা তুলে গালি দিচ্ছে এবং বলতেছে আমি বস্তি থেকে উঠে আসছি। হোয়াট ইজ দি প্রবলেম উইথ দ্যাট? ইফ আই ওয়াজ টু কাম ফ্রম ইসলাম, আমি বস্তি থেকেও যদি উঠে আসতাম, সমস্যাটা কোথায় ম্যাডামের? বাট এই কথা উনি বলছে। বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা কিন্তু তারা কেউ প্রতিবাদ করে নাই, বরং বলতেছে যে ম্যাডামের কাছে পা ধরে মাপ চালালে তোর সমস্যা হয়ে যাবে। এই ম্যাডাম আমার জীবনটা হেল করে দিচ্ছেন। এরপরে আমি ওনার কোর্স পরপর ৩ বার পাশ করতে পারিনি। উনি কোর্স ৩ বার নিছে, আমি পাশ করতে পারিনি। চতুর্থবার যখন এই ম্যাডামের কোর্স শেষ হয়েছে, তখন আমি পাশ করছি। এবং আমার মধ্যে তখন একটা ভয় কাজ করতো। পুরো বিশ্ববিদ্যালয় জীবনটা আমি আমার একদম ডাউন, মানে আমার মনে হইতো যে আমার নিজেকে খুব ছোট মনে হইতো। কারণ ওই যে আমার ক্লাসমেটরাও কিছু, কারণ যেহেতু ম্যাডাম সহ অন্যান্য শিক্ষকরা ওদের তো নিজেদেরও লিহাজ আছে। তো আমার ক্লাসমেটরাও একটু আমাকে এড়িয়ে চলার চেষ্টা করতো। সুতরাং আমার এন্টায়ার ইউনিভার্সিটি লাইফ ওয়াজ কাইন্ড অফ বিজার। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমি তো একজন লেখক, আমি তো অনেক লেখালেখি করি। আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব, সেখানে আমার পাঠক আছে। আমি প্রথম আলোতেও লিখেছিলাম ব্যাপারটা, আমি যেহেতু প্রথম আলোয় কলম লিখি। এখন এখানে আমি এই কারণে বলছি যে এই যে ভয়, আমাদেরকে ভয় দেখানো হয়, আমরা প্রশ্ন করতে পারি না।
কোনো একজন শিক্ষক অন্যায় কথা বলতেছেন সেটারও আমরা কোনো মানে জবাব দিতে পারি না। এই ভয় নিয়ে কি আসলে কোনো কিছু শিক্ষা গ্রহণ করা যায়? আমরা মনে করি যে কি মানুষ শিক্ষকদেরকে ভয় পেলে শৃঙ্খলা আসবে। আপনাদেরকে একটা কথা বলি, গবেষণা কি বলা যায় না? আমি আপনাদের গবেষণার রিপোর্ট বলতেছি। গবেষণার রিপোর্ট বলে কোনো প্রতিষ্ঠানে যে কোনো কর্মী, এমনকি যে কোনো মানে যদি সাধারণ মানে শিক্ষার্থীরা তারা যদি ভয়ে থাকে তাহলে তারা কখনোই কোনো মানে যেটাকে বলে আমরা বলি ক্রিয়েটিভ কাজ বা সৃজনশীল কাজ ভালোভাবে করতে পারবে না, এবং তাদের যে মানে ইউজুয়াল যে মানে বিহেভিয়ার সেটাও কখনো বের হয়ে আসবে না। মানে আপনি ধরেন হাঁড়ি পাতিল ধুচ্ছেন, সেখানেও যদি আপনি ভয়ে থাকেন দেখবেন যে আপনি হাঁড়ি পাতিলটা ঠিকভাবে ধুতে পারছেন না। আপনার বডি অ্যান্ড মাইন্ড উইল নট ওয়ার্ক প্রপারলি। যে এইটা হচ্ছে নর্মাল একটা মানে এইটা যে কোনো গবেষণাতে আপনি রিপোর্ট করেন দেখবেন এটা পাবেন। অথচ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়ের সংস্কৃতি তৈরি করা আছে। তাহলে আমরা শিখবো কি করে? শিখার মতো একটা জিনিস যেখানে আপনাকে অবশ্যই ভয় এড়িয়ে চলতে হবে, যাতে করে আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্ন ভুল উত্তর দিতে পারেন, কারণ প্রশ্ন করার মাধ্যমে আপনি শিখবেন। রিসার্চ স্টার্টস উইথ এ কোয়েশ্চেন। আপনারা কি জানেন যে গবেষণা শুরু হয় হচ্ছে কোয়েশ্চেন দিয়ে? অথচ দেখেন আমরা কি করলাম, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা ভয়ের সংস্কৃতি চালু রাখলাম। ঠিক আছে, আমাদের আসলে আমরা বড়দেরকে সম্মান করব, সম্মান ব্যাপারটা তো থাকবে, সেটা ঠিক আছে, এবং শৃঙ্খলার জন্য যেমন ধরেন শৃঙ্খলা যদি আনতে হয় সেটার জন্য আপনি ভয় পেতে পারেন, কিন্তু আপনার শিক্ষা পরিবেশের জন্য কখনো, যেমন ধরেন আমরা পরীক্ষার সময় ভয় পাই না, পরীক্ষা আসলে ভয় পাই, আমরা নার্ভাস হয়ে যাই না হয়তো। যেমন ধরেন আপনি একটা চাকরি আছে, আপনি একটা চাকরি করেন, আপনি যদি সেই চাকরিতে সবসময় ভয় থাকেন আপনার চাকরিটা চলে যাবে, will you be doing a proper way of doing your task? Probably not. আপনি আপনার টাস্কগুলো প্রপারলি করতে পারবেন না, বিকজ ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড দ্যাট আই মাইট জাস্ট লুজ মাই জব। আপনি আপনার মানে চাকরি হারাবেন, আপনার মধ্যে একটা ভয় থাকবে, আপনি প্রপারলি কাজ করতে পারবেন না, আপনার ক্রিয়েটিভিটি, আপনার যতটুকু আপনার হিউম্যান পটেনশিয়াল আছে সেটা আসলে সবসময় বের হবে না। আমাদের শিক্ষাক্ষেত্রে দেখেন, আমরা জ্ঞান বিজ্ঞানে পৃথিবীর নিকৃষ্ট দেশগুলোর একটাতে পরিণত হয়েছি কেন? কারণ এই যে আমাদের মধ্যে ভয় কাজ করে, আমরা মনে করি যে ভয় ঢুকাই দিতে পারলে বোধহয় শৃঙ্খলা আসবে। দেখেন, শৃঙ্খলাটা যে সভ্য সুস্থ যেসব দেশগুলো আছে সেখানে শৃঙ্খলাটা হয় হচ্ছে রেসপেক্ট থেকে। আপনি শিক্ষককে রেসপেক্ট করবেন এবং সেখানে একটা শৃঙ্খলা আসবে। আমি এখন বিদেশে পড়াই না, ইউরোপে পড়াই, একটা ছোট্ট বিশ্ববিদ্যালয় হলেও তো পড়াই, এস্তোনিয়ার একটা বিশ্ববিদ্যালয়। সেখানে কি স্টুডেন্টদের মধ্যে মানে অর্ডার আছে না, ক্লাসরুমে অর্ডার আছে না? তারা কি ভয় পায়? তারা যেই কোনো প্রশ্ন করতে পারে শিক্ষককে, যত রকম প্রশ্ন, এবং আই মিন উই আর প্লিজ, আমাদের স্টুডেন্টরা যখন আমাদেরকে প্রশ্ন করে আমরা খুবই খুশি হই, কারণ প্রশ্ন করলেই তো তারা শিখতে পারবে। বিকজ আপনি কোনো কিছু জানতে হলে তো আপনাকে প্রশ্ন করতে হবে, এবং আমরা যখন তাদেরকে প্রশ্ন করি, তারা যখন ভুল উত্তর দেয় তখন আমরা আলোচনা করি, আমরা কখনো তাদেরকে ছোট করি না, আমরা কখনো তাদেরকে বকা দেই না। অ্যান্ড দ্যাটস দি ওয়ে, দিস ইজ দি ওয়ে ইউ উইল ফ্লারিশ। এই আপনার পরিবেশটা যখন এখন এরকম থাকবে তখন আপনার ক্রিয়েটিভিটি ভালো হবে, আপনি ভালো শিখবেন, আপনার জ্ঞান বিজ্ঞান চর্চা ভালো হবে। আমাদের বেসিক বিষয়গুলো তো অনেক সমস্যা হচ্ছে, আমরা এগুলো নিয়ে কথা বলি না, কারণ আমাদের যারা সমাজ বিজ্ঞানী আছে না, সমাজ নিয়ে ভাবে, রাষ্ট্র নিয়ে ভাবে, তারা তো দাসত্ব করছে। এই যে দেখেন, আপনি চিন্তা করেন, এটা রাষ্ট্রীয় লেভেলে চিন্তা করেন। আমি এখন রাষ্ট্রীয় লেভেলে কথা বলে আমি আমার এই ভিডিওটা শেষ করব। আমাদের রাষ্ট্রীয় লেভেলে কি হয়, যে রাজনীতি যারা করে না তারা কি করে, তারা দেখেছেন যে কখনো নিজ দলের কোনো ভুলের বিরুদ্ধে প্রশ্ন করতে কেন করে না? কারণ তারা মনে করে যে প্রশ্ন করলে যদি আমার পদটা চলে যায়, বা তারা যে মনে করে যে প্রশ্ন যদি করি তাহলে যদি আমার যে সিনিয়র আছে সে যদি আমাকে মানে সাইড করে দেয়, সুতরাং there is always a fear। এই সব লেভেলে, শুধু এডুকেশনে না, in each and every sector we have this fear। এই ভয় সংস্কৃতিটা আমাদের মধ্যে আছে, এটা থেকে যদি আমরা বেরোতে না পারি, আমি তো সমাজ বিজ্ঞানের শিক্ষক, গবেষণা রিপোর্টগুলো থেকে যা আসে সেটাই বলছি, if you have fear in your mind you're not going to work properly। it doesn't work that way। সুতরাং ভয় থাকলে আপনি কখনোই প্রপারলি কাজ করবেন না। সুতরাং আমাদের ভয়ের সংস্কৃতিটা থেকে আমাদের বেরোতে হবে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অন্যান্য সকল সেক্টরেই। প্রিয় দর্শক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই করবেন, এবং সম্ভব হলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা, অন্যদের মতামত জানা যাবে।